বিভিন্ন মহলে সতর্কতা অভিযোগ উপেক্ষা করে বিদ্যুৎ বিভাগের উদাসীনতার ফলে আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। আজ বিকেলেই বড়খোলা থানার অধীন হাতিছড়া গাঁও পঞ্চায়েত এলাকায় লেবুরবন্ধ প্রধান সড়কের উপর ঝুলে থাকা বিদ্যুতের লাইনের সংস্পর্শে আসা এক যুবক গুরুতরভাবে আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে এই যুবক ম্যাজিক ট্রাক চালিয়ে যাওয়ার সময় হঠাৎ করে ম্যাজিক ট্রাক ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে শর্ট লেগে ট্রাকে আগুন লেগে যায় এবং ট্রাকে থাকা দুই যুবকের শরীরে জ্বালাই যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। একজনের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে শিলচর মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকরা জানিয়েছেন যুবকের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং বিদ্যুৎ পৃষ্ঠের ফলে তার শরীরের বেশ কিছু অংশ পুড়ে গেছে। স্থানীয়রা জনগণ বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের গাফিলতির কারণে এই ধরনের দুর্ঘটনা বন্ধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। উল্লেখ্য, এর আগে একই এলাকায় বিদ্যুতের তার ঝুলে থাকার কারণে ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে, কিন্তু বিদ্যুৎ বিভাগ এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত বিদ্যুতের তারগুলো সঠিকভাবে স্থাপন এবং ঝুলে থাকা তারগুলো মেরামত করার দাবি জানাচ্ছে এলাকাবাসী। বিদ্যুৎ বিভাগের দায়িত্ব জ্ঞানহীনতার কারণে জনজীবন ঝুঁকির মধ্যে রয়েছে। ধোঁয়া আগুন তখন আমি সঙ্গে সঙ্গে বুঝে লেছি যে এখানে 3 ফেজ লাইন ইয়ে লাগছে, ওই গাড়ির মধ্যে কিছু একটা আছে লোয়ার বা এটা লাগছে। আমি প্রথমে ভাবছি যে ওই রড বুধ হইব, যে ঘরের রড নেয় অনেক সময়, ওইগুলা ভাবছি। এখানে দৌড়মারি আবার আইয়া দেখি ধোঁয়া আগুন আরো বেশি, তো দৌড়মারি আইয়া চিৎকার দিয়ে আইসি যে বাঁচাও বাঁচাও, এরারে বাঁচাও। সামনে কই আবার আরো অন্যান্য আছে কিনার ভিডিও না, আমি তো ভাবছি যে না মানুষ ডেড, ওই একজন ডেড হয়ে গেছে। সামনে আবার পরে দেখছি না ডেড উড নাই, যাই জখম উকম হয়েছে, ইয়ে হয়েছে মারাত্মক ইয়ে হয়েছে। রোডটা ইয়া লাগতেছে তো ইয়ের মধ্যে তারটা কেড়ে নিছে, এর মাঝে রোড ক্রসিং, গাড়ি যাইতে খুব অসুবিধা হয়েছে। যখন সামনে ইয়ে আছে হাঁটিয়ে যাওয়ার কোনো জায়গা নাই, মানে এটা সব সময় গাড়ি ঘোড়া যাইতে অসুবিধা হয়। তারটা এমন নিছে এই কারণে নিয়মে আর একটা ইয়ত থাকতো বাড়ি এরিয়া বাড়িও করে তারা মেন লাইনম্যান আয় না, কমপ্লেন করো এখানে কোনো লাইনম্যান আয় না, কোনো সময় ইয়ে করে না, এটা দিকদারি দেয়, সব সময় প্রবলেম করে। আমাদের উদারবন কারেন্টের অফিসের গাবলাতি, সেটা শুধু এখানে খালি না, আর এই সাইডের চতুর্দিকে এইভাবে লাইন এইভাবে ঝুলিয়া রয়েছে। আরো অন্য জায়গা তো আমি আমার বাড়িতেও দেখাইতে পারবো এইরকম এসিএস তার যেটা হাত দিয়া ধরা যায়। এখানে এত সব মানুষের কারেন্ট জ্বালায়, এই তারগুলা দেখেন একবারে হাতের নাগালে আছে। এইভাবে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইব। আর এই মুহূর্তে 2 জন মানুষের প্রাণহানি হয়েছে। তারা জীবনে আর কোনোদিন তারা চলাফেরা করতে পারবো করিয়া বুঝিয়ান না, এরা ভবিষ্যৎ নষ্ট অন্ধকার হয়ে গেছে গিয়া। বর্তমানে দাবি এটাই, এই 2টা মানুষের সারা জীবনের ভরণ পোষণ ইলেকট্রিক ডিপার্টমেন্ট দিব। ইলেকট্রিক ডিপার্টমেন্টের সম্পূর্ণ ভরণ পোষণ এরা সারা জীবনের ভাতা ইলেকট্রিক ডিপার্টমেন্টের থেকে পাইতো এরা, কারণ ওই কারণে পাইতো এরা গরিব মানুষ। আর ইলেকট্রিক ডিপার্টমেন্টের তারের কারণেই আজকে এই ঘটনাটা। আজকে নিজে দেখুন, আপনারা দেখুন, এই যে আমি দাঁড়িয়ে আছি, আমি অনেক বাট্টি মানুষ, এরপরেও আমি তারটারে আমি ধরতে পারি। আর এত নিচে তার, বারবার এগুলা খোয়ার পরেও তারা কোনো কর্ণপাতই করে না। এইভাবে দেখুন গ্রামের মানুষ এইভাবে যদি ইলেকট্রিক ডিপার্টমেন্টের কারেন্টটা লাগিয়া মরে, আর ইলেকট্রিক ডিপার্টমেন্টের বিভাগীয় কর্মকর্তারা তারা নজরই দেয় না। তো আমি চাই তারা একটু নজর দেও, আমরা সুরক্ষিত রাখুক। আমরা বাঁচতে চাই, আমরা মরতে চাই না। আর যদি মারতে লাগে আমরা বড় বড় অ্যাটম বোম আনিয়ে মিসাইল আনিয়ে মারিয়া আমরা ফেলাইয়া মারি দিলেন।